গতকাল তৃণমূলের পর এবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের দেওয়াল লিখন শুরু করল বিজেপি। নির্বাচনের পূর্বেই শাসক বিরোধী দুই দলের দেওয়াল লিখন শুরু এবার নন্দীগ্রামে। রাজনৈতিক দরজা তুঙ্গে। এসআইআর এর কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর ভোটার লিস্টের কাজ শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষণের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে। আর রাজনৈতিক নেতা এবং নেতৃত্বের বলতে শোনা যায়, নন্দীগ্রাম আজ যা ভাবে বাংলার তাই কাল ভাবে। একদিকে যেমন গতকাল নন্দীগ্রামে ভেকুটিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা ভোটের দেওয়াল লিখনের কাজ শুরু করেছে, তবে প্রার্থী নাম না লিখেই প্রতীক চিহ্ন এঁকে সেই প্রতীকে ভোট দেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে দেওয়ালে। অপরদিকে এবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে বিধানসভা নির্বাচন ২০২৬কে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি। রেয়াপাড়াতে দেওয়াল লিখন শুরু করল বিজেপি কর্মীরা এবং দেওয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপি তৃণমূল উভয় পক্ষ থেকে। নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি, নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি। অতএব নন্দীগ্রামে বিজেপি ২০২৬ সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে। তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম। এবারে ২০২৬-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন, আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। তাই তার আগাম বার্তা আজকে থেকে আমরা শুরু করে দিলাম। প্রার্থীর নামটা গেছে ভারতীয় জনতা পার্টিতে কখনো প্রার্থী আমাদের নির্ধারিত বা মনোনীত আমাদের দ্বারা হয় না। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে ঘোষণা হবে এবং সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই দেয়াল লিখনে তুলে ধরব। কি ফলাফল আশা করছি? আমরা এই বিধানসভা নির্বাচনে অন্তত ২০০ থেকে ২২০টি আসনে জয়লাভ করে ২০২৬-এ বিধানসভায় নবান্ন থেকে ওই চোরেদের রানীকে গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে আমরা ক্ষমতা দখল করব এবং আগামী দিনে সুশাসন চলবে এই পশ্চিমবাংলায়, দুঃশাসন নয়। যাতে সুশাসন চলতে পারে আর 5টি বিজেপি শাসিত রাজ্যের মতো, সেই প্রতিশ্রুতি আমরা বদ্ধপরিকর হয়েছি। আমরা আগামী দিনে ২০২৬-এ বিধানসভাতে আমরা জয়লাভ করব। আর কোন কোন জায়গায় আমরা অলরেডি সারা পশ্চিমবাংলায় বিভিন্ন বিধানসভাতে অলরেডি দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। কারণ আমরা জানি যে এই পদ্ম ফুলের প্রতীক হচ্ছে বিজেপির একটা শক্তি। অতএব এই শক্তিকে আমরা যত জাগ্রত করব আমরা আরও শক্তিবান হব। সৌমিত্র দে, নন্দীগ্রাম মন্ডল চারের সভাপতি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।